আমি মারা গেছি এটা ভেবে তারা আমাকে ডাস্টবিনে ফেলে যায়। ওইখানে কোনো দিনের আলো বোঝা যায় না। আয়নাগরে যখন ওরা আসতো, আসামিকে যখন ফাঁসি দেওয়া হয়, যে রকমের টাইপের পড়ানো হয়, উপরে বেঁধে দেওয়া হয়, এভাবে বেঁধে দিত এবং ওইটা একটা ছিল টুপির মতন, ওইটা পুরা গেড়ি পর্যন্ত দিত এবং চোখ বেঁধে দিত। কোমরে বেরির ব্যবস্থা ছিল, অর্থাৎ বেল পড়ার ব্যবস্থা ছিল। যখন 2018 সালে আমি গ্রেপ্তার হই, তখন এরিপস ইন্টারন্যাশনাল স্কুলে আমি চাকরি করতাম। এটা আমার পেশা। আমি রাজনীতি করেন? রাজনীতি বলতে আমি ধর্মীয় রাজনীতিকে পছন্দ করি। এটাই আমার সর্বোচ্চ কথা, যে আমি একজন মুসলিম হিসেবে আমি যা শিখেছি, আমি যা বুঝি, তাতে ধর্মভীরু হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রেও ধর্মভীরুতা অবলম্বন করা উচিত। তবে আমি লিখিতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমি আপনাদের সামনে আসার কারণ হলো যে আপনারা যাতে আমাকে সর্বোচ্চ শিখরে, অর্থাৎ আমি কোথায় গেলে আমার যে এত বড় ক্ষতি হলো, এর ক্ষতিপূরণ কোথায় পেতে পারি, সেই জায়গাটা আপনারা দেখাবেন এবং সরকারের কাছ থেকে যাতে আমি সর্বোচ্চ সেবাটা পেতে পারি, সেটা আমাকে আমার ব্যবস্থা করবেন। 2 নম্বর কথা হচ্ছে, আমার সংসার এখন মোটেই চলে না। ডাক্তার চিকিৎসা, যে ঔষধ ডাক্তার আমাকে খেতে বলেছে, সে ঔষধ আমার ক্রয় ক্ষমতার বাহিরে। আমার যে মাসিক খরচ, সেটা আমি বহন করতে পারি না। আমাদের পরিবার অত্যন্ত নিরীহ এবং গ্রাম্য পরিবেশে, সেইখানে যে তারা কোনো কিছু করবে, বা আমার মা হুজুরের ওয়াইফ, তিনি কখনো ঘরের বাহিরে যাননি। সে ওই ব্যাপারটা কোনোদিন বুঝতো না, শুধু নামাজ পড়ে দোয়া করতো। যে পুলিশের কাছে যাওয়ার মতন তাদের ওই বুদ্ধি বিবেচনা ছিল না, কারণ আমার মা সবসময়ই আমার জন্য দোয়া করত, আল্লাহর কাছে সুবর্দ করত। এবং ছোটবেলায় আমার বাবা মারা যান, আমি মার দোয়াই এত বড় হয়েছে। এই যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনেও আমি সশরীরে ইলেকশন ঠেকানোর জন্য নারায়ণগঞ্জের বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে নবীগঞ্জ, ওইখানে আমি গেছিলাম এবং নারায়ণগঞ্জে 10টা কেন্দ্র আমি পর্যালোচনা করে দেখছি। সেখানে ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করতে গেছিলাম এবং সেই কারণে ওরা ধরে আমাকে প্রচন্ড মারে। এটা এই নির্বাচনে সরকার বিরোধী যতগুলি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সাথে আমি ছিলাম, যার কারণে ওরা আমাকে চিনত যে আমি সরকার বিরোধী। এটি হচ্ছে মূল কারণ। জিজ্ঞাসাবাদ করেছেন যে তোরা কেন আন্দোলন করো, জামাত শিবির করো, তারপরে হেফাজত করো, সব জায়গায় তো তোরে দেখা যায়। জি, দেখা যায় আন্দোলন আমরা করি, কিন্তু আমাদের আন্দোলন আমরা করি, এটা আমরা করব। এটা কেন করব, এই জন্যই হচ্ছে মূল চর্চা। আয়নাগরে যখন ওরা আসতো, আসামিকে যখন ফাঁসি দেওয়া হয়, যে রকমের টাইপের পড়ানো হয়, উপরে বেঁধে দেওয়া হয়, এভাবে বেঁধে দিত এবং ওইটা একটা ছিল টুপির মতন, ওইটা পুরা গেড়ি পর্যন্ত দিত এবং চোখ বেঁধে দিত। ওখানে না, ওটা বোঝা যেত যে উপর থেকে দিয়েছে এবং চোখ বাইদা দিত এবং বলতো নিঃস্মিত টাকা। ওইখানে কোনো দিনের আলো বোঝা যায় না। ওখানে আরো লোক ছিল, 10-15 জন হবে, শুধু কান্না আর চিল্লাচিল্লির সময় শোনা যেত। শুধু মিনিমাম 10-15 জন হবে, কিন্তু অনেক দূরে দূরে হবে। ওখানে নামাজের কোনো সুযোগ নাই। বাথরুমে যাইতে চাইলে যেতে দিত, পোশাক করতে যাইতে চাইলে পোশাক করতে দিত না। শরীরে পোশাক শুকিয়ে যেত, ওরা সাথে নিয়ে যেত এবং ওইখানে কেবলমাত্র চোখ নিচে তাকাইতে বলতো, টস মারতো। এটাই ওখানে দেখা যেত এবং বাহিরের কোনো। আমি 27 দিন ছিলাম সেই রুমে। নিচেও পাকা ছিল, দেয়াল পাকা ছিল, দেয়ালের ভিতরে হুক ছিল। আজ আমি আপনাদের সামনে আওয়ামী স্বৈরাচারী সরকারের পৈশাচিক নির্যাতন সম্পর্কে একটি বাস্তববাদী ইনফরমেশন দিচ্ছি। সেটি হলো 2018 সালে আমাকে তুলে নিয়ে যায় এবং আয়নাগরে দীর্ঘ 27 দিন রাখে। 2018 সালের 28শে সেপ্টেম্বর থেকে শুরু করে এবং 25শে অক্টোবর পর্যন্ত আমি আয়নাগরে ছিলাম। তার প্রমাণ হচ্ছে
যে আমি সব, এ হচ্ছে আমার প্রমাণপত্র, এ হচ্ছে আমার ঢাকা মেডিকেলের ছাড়পত্র। এই অবস্থায় আমার পা আছে, ডান পাটা এভাবে আছে, বাম পাটা এটা হচ্ছে ডান পা। আমি 2018 সালে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার উদ্দেশ্যে বাসে উঠি এবং সেখানে আমি সাইনবোর্ডে নামি। ওখানে একজন নায়িকা বলে আপনার সাথে একটু কথা আছে। তা আমি বললাম যে জি বলুন। তা বললো যে রাস্তার সাইডে আসতে হবে। তা রাস্তার সাইডে গেলাম, 4-5 জন লোক এসে আমাকে গাড়িতে তুলে নেয় এবং সাথে সাথে আমার চোখ বাঁধে, হাত বাঁধে, গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে আমাকে কোথায় নিয়ে যায় আমি জানি না। নেওয়ার পরে যেখানে রাখলো সেখানে দিন না রাত 27 দিনে আমি দেখিনি। 27 দিনে আমি মাত্র 4 দিন গোসল করার সুযোগ পেয়েছিলাম। চোখ বাঁধা ছিল এবং আমাকে এভাবে 24 ঘন্টা হাতে বেরি পড়াইয়া দেয়ালের সাথে এভাবে দাঁড় করায় রাখতো, পায়ে বেরি দিত, বুকের উপরে 15 থেকে 20টা ইট দিত, দিয়ে তারপরে মোটা পাইপ দিয়ে বাড়ি দিত। 8 থেকে 10 দিনে ওটা একটুকু নইতো না। খাবার চাইলে নষ্ট খাবার দিত, খাবার চাইলে নষ্ট খাবার দিত এবং দিনে একবার খাবার দিত। বেশি পানি চাইলে আয়সা শরীরে প্রসাব করে দিত। এইভাবে করতে করতে যখন শেষ দিন আমাকে মারে, আমাকে ইট দিয়ে ডান পাটাকে এভাবে ভেঙে ফেলে, তখন আমার হুঁশ ছিল এবং বাম পাটা যখন ভাঙে তখন আমার হুঁশ ছিল না। আমি মারা গেছি এটা ভেবে তারা আমাকে ডাস্টবিনে ফেলে যায় এবং আমার হুঁশ যখন ফিরে আসে তখন আমি দেখি যে আমি ডাস্টবিনে পড়ে আছি। মানুষকে আমি বললাম যে আমাকে একটু তুলে নেন, আমাকে একটু তুলে হাসপাতাল নেন, কেউ আমাকে ধরে না। একজন মহিলা এবং একজন পুরুষ ভ্যান দিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ঢাকার যে ময়লা ফেলানো হয় ডেমরা রোডে, ওই রোডে 27 দিন পরে। এটা হচ্ছে আপনার 25শে অক্টোবর। তখন রাত্র ছিল, রাত্র 11টার সময়ে, সম্ভবত 10:30 কি 11টা হবে, 2018 সালে। আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। আমি বলছি ওখানে যা বলতো আমি হ্যাঁ বলতাম। তো আমার সব পরিচয় আমি দিয়ে দিয়েছি। আমার বাড়ি কোথায়, আমার বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর। এবং যখন ওরা আমাকে গ্রেপ্তার করলো তখন আমার মোবাইলে চেক করে সব ধর্মীয় আলেমদের মাহফিল পাইলো। আমি বেশিরভাগই যেহেতু মাদ্রাসা থেকে আমি কামেল পাশ করেছি, মাদ্রাসার পড়াশোনা আমি ধর্মীয় সব স্কলারদের কথা শুনতাম এবং সেখানে প্রায় 150 মতন ওয়াজ ছিল আল্লামা সাইদি সাহেবের এবং বড় বড় দেশের আলেমদের। আমির হামজার কিছু ওয়াজ ছিল। কারণ হচ্ছে যে 2013 সালে আমি শাপলা চত্বরে সরাসরি উপস্থিত ছিলাম।